মাছ, মাংস, ডিম এই তিনটের মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দ? নাকি এই তিনটের কোনোটাই পছন্দ নয়, নিরামিষ খেতে বেশি ভালোবাসো? জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার ভীষণ পছন্দের। তা যে রেসিপিটা করছি, রান্নাটা শুরু করলাম, সেটার আগে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটু সাদা তিল দিয়েছি, রোস্টেড সাদা তিল, নারকেল, একটু কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর ধনেপাতা, এই দিয়ে এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার চলো কড়াইতে একটু তেল অ্যাড করিলাম, সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন একটু ভেজে নিচ্ছি। মানে এই রসুনটা একটু ভেজে নেব কেন, বেশ তেলটার মধ্যে একটু রসুনের ভালো ফ্লেভার হয়ে যাবে, তাই জন্য একটু প্রথমে রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দেব একটু পেঁয়াজ কুচি। রসুনটা হালকা একটু লালচে হয়ে গেল, এই পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। খুব বেশি নেই কিন্তু, রসুন আর পেঁয়াজ দুটোই অল্প অল্পই দিয়ে আছে। দিয়ে পেঁয়াজটাকেও অল্প ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে হতেই মানে একটু লাল করে ভাজবো, ব্যাস। এরপরে আসবে মানে আজকের রান্নার যে বেশ হিরো, কে বুঝতে পারলে? ডিম। ডিম আমার ভীষণ ফেভারিট, মানে আমাকে সকাল বিকেল মানে দিনের যে কোনো সময় ডিম দিলে মানে খুব খুশি আর কি। আর এই রান্নাটা ভীষণ ঝটপট হয়ে যায়। মানে অনেক দিন এমন হয় না যে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, বেশ একটাই আইটেম হবে, সেটা দিয়ে যেন আমি খুব ভালো করে ভাতটা খেয়ে নিতে পারি। মানে তার জন্য কিন্তু এই প্রিপারেশনটা ভীষণ ভালো। দেখলে আমি 4-5টা মতন ডিম নিয়েছি, একটু নুন, গোলমরিচ আর একটু দুধ দিয়ে একটা গোলা বানিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে আর কি ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে অনেকগুলো ডিম নিয়েছি, কারণ আমি আজকে প্রিপারেশনটা 4 জনের মতো করছি, তাই জন্যই ডিমটা একটু বেশি মনে হলো। তবে যদি কেউ একজনের মতো রান্না এটা করতে চাও, তাহলে সেই মতন ডিম নেবে। অনেক সময় আছে না, আজকাল চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়, বাড়ির থেকে দূরে, তখনও কিন্তু এই প্রিপারেশনটা অনায়াসে তারা করতে পারে। দেখলে তো কেমন অমলেটটা তুলতে গিয়ে ভেঙে ফেললাম। যাকে অবশেষে ম্যানেজ করে ফেলেছি। আসলে হ্যাঁ, এরকম হয় গো, সবারই আমাদের হয়। আমরা তো আসলে কেউ এত পারফেক্ট নই, তবে আমি রান্নাটা করি ভালোবেসে করি। যাক, অবশেষে কিন্তু ম্যানেজ হয়ে গেছে। আসলে এত বড় অমলেটটা একবারে করছি তো সেই জন্য, ওই করছি মানে সময় বাঁচানোর জন্য। আলাদা আলাদা করে যদি করতাম তাতে অনেকটা সময় লাগতো। একবারে হয়ে গেল 4-5টা ডিমের অমলেটকে এরকম বড় করে করে নিলাম, অনেকটা সময় বেঁচে গেল। আর এবার এই যে ছোট ছোট এরকম একটু পিস করে কেটে নিচ্ছি। তোমাদের যদি এরকম একবারে ধরো 4-5 জনের প্রিপারেশনটা করতে চাইছো, অসুবিধা মনে হলে একবারে এরকম বড় অমলেট করতে ভাগ ভাগ করে করে নেবে, যে যার সুবিধা মতন করে নেবে। বাট মেন প্রিপারেশনটা যে কিভাবে করবে সেটাই হচ্ছে আমার দেখানোটার উদ্দেশ্য। এরকম টুকরো করে নিচ্ছি। আর ছোট টুকরো কেন করছি চলো আগে আর একটু দেখি, তাহলে বুঝতে পারবে। এবার একটা পাত্রে, যে পাত্রটায় আমি এটা রান্নাটা করব, ভাপাতে দেবো আসলে, বড় একটা টিফিন বাটির মধ্যে আমি ওই যে প্রথমে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম রঙের জন্য, আর নুন দিলাম স্বাদ মতন, আর ওই যে পেঁয়াজ আর রসুনটা যে ভেজেছিলাম ব্রাউন করে সেটা দিলাম, আর অল্প একটু কাসুন্দি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা গ্যাস জ্বালিনি এখনো, না কেন বললাম, খুন্তি দিয়ে মেশাচ্ছি তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কি এটা রান্না করছি। না না, এটা জাস্ট আমি এখন মানে এমনি কাউন্টার টপের ওপরে রেখে জাস্ট মশলাগুলোকে সব মিশিয়ে দিচ্ছি। এবার জল একটু দিলাম, জলটা একটু দেবে কেন বলো তো, অমলেটে একটু জল টানে, মানে ঝোলটা যেটা হবে সেটা টেনে নেয়, খেতেও হবে ভাতে, তাই অল্প একটু ঝোলও দরকার,
সেই জন্য সেই আন্দাজ করে একটু জলটা দেবে। তারপরে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে সব মিশিয়ে এবার এই যে ছোট ছোট টুকরো করেছিলাম এই কারণে, তাতে কি হবে আমি যখন খেতে দেবো আমারও সুবিধা হবে, এক টুকরো কি দু টুকরো করে দিয়ে দিলাম, আর এই টিফিন বাটির মধ্যেও আমার সুবিধা হবে রাখতে। উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে এবার এটাকে ভাপে বসিয়ে দিলাম। ব্যাস, রান্না মিনিট 15 থেকে 20, কারণ অমলেট তো রেডি, শুধু মানে ঝোলটা আর মশলাটা প্রিপেয়ার হওয়ার কথা। ব্যাস, ওটা বেশিক্ষণ লাগবে না করতে, কমপ্লিট। আর ডিমের রান্না আমি ভাই আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, সুতরাং হয়েছে আর গরম গরম তাড়াতাড়ি খেতে বসে। ডিম হলে মনে হয় কতক্ষণে ভাত খেতে বসবো।